সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে মেরাজ পালন করেন নাই, সাহাবায়ে কেরাম মেরাজ পালন করেন নাই। মেরাজের এই দিনে আল্লাহর রাসূল কোনদিন রোজা রাখেন নাই। কি করেন নাই? রোজা রাখেন নাই। আমাদের মা বোনেরা রোজার খুব আগ্রহ। আজকে বলবেন রোজা রাখবি না, তবে মুখে মুখে খালি কথা বলবে না, এটা বাদ দাও, তোমার রোজা রাখবি না। কি বলে দেখে এত বড় হুজুর তোমার কে বলে দিলা? রোজা থেকে পরে তোমার মুখে মুখে নেওয়া না নেওয়া, এটা তোমার কে শিখালো? বড় হুজুর হয়ে গেছে, হাজলাম করার জায়গা পাবো না। একটা জায়গায় বিষয় করবেন যে তোমার রোজা রাখা লাগবে না, তুমি শুধু একটাই কাজ করবে, আমি যা বলবো শুনবো, মুখে মুখে কথা বলবো না, চুপ করে থাকবে, আমার কথা মুখ বুঝে শুনবে না। তাহলে যদি এটা পালনীয় বিষয় হতো, আল্লাহ রাসূল করতেন, সাহাবায়ে কেরাম করতেন, এবং এটা 3 তারিখ কোনো সন্দেহ থাকতো না, একেবারে পরিষ্কার একটা 3 তারিখ থাকতো। পরিষ্কার কোনো 3 তারিখ আছে? এই মেরাজ কবে সংঘটিত হয়েছে এটা নিয়ে ইখতিলাফ আছে, মতভেদ আছে। এটার কোনো সুনির্দিষ্ট তারিখ নাই, মাসও সুনির্দিষ্ট নাই যে এই মাসেই হয়েছে মেরাজ, এরকম কোনো প্রসিদ্ধ কোন বাইরে নাই। তাহলে যদি এটা পালনীয় বিষয় থাকতো, তাহলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই করতেন, সাহাবায়ে কেরাম করতেন। আমি আপনারা আমাদের মা বোনেরা এত বড় বুজুর্গ হয়ে যায় যে সাহাবাদের থেকে আমরা উপরে উঠে গেছি। কিছু নাকি বলেন? আমরা তাদের থেকে নিচে আছি, তারা আমাদের মাপকাঠি, তাদেরকে ফলো করে আমরা চলবো, বেশি যে আমরা তাদেরকে ফলো করবো। এই জন্য সবে মেরাজে কোনো রোজা কথা বলেন নাই, কোনো নামাজ নাই। তবে একটা জিনিস শিক্ষণীয়, সেটা হচ্ছে রাসূল যখন নামাজ নিয়ে আসেন, এই নামাজ 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে আমরা জামাতের সাথে পড়বো, পড়বো তো ইনশাআল্লাহ। তো কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কি হবে? কাফের হয়ে যাবে। কারণ এটা কোরআনের অবমাননা, কোরআনকে না রাসূলের মেরাজ বিশ্বাস না করা, কোরআনকে অবমাননা করা, যেহেতু কোরআনের মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে এই বিষয়গুলো। তো আমরা গত সপ্তাহে শুনেছিলাম ইসরা মানে হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ। শুনছিলাম আমরা গত সপ্তাহে রাত্রিকালীন ভ্রমণ হচ্ছে ইসরা, আর মেরাজ শব্দের অর্থ সিঁড়ি। কথাগুলো কেন বলছি সামনে বোঝার জন্য। মেরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি। আর একটা অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা, ঊর্ধ্ব গগনে ভ্রমণ করা। এই সমস্ত অর্থ হচ্ছে মেরাজের অর্থ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মসজিদে আকসা থেকে এখন ঊর্ধ্ব গগনে আগমন শুরু করবেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে গমন শুরু করলেন ঊর্ধ্ব আকাশে। কোন আকাশে? ঊর্ধ্ব আকাশে গমন শুরু করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোড়াকে পিঠে আরোহণ করলেন, তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঊর্ধ্ব গমনে আরোহণ শুরু করলেন। ঊর্ধ্ব গমনে আরোহণ শুরু করার পর যখন প্রথম আসমানের দরজায় গিয়ে উপস্থিত হলেন, তখন জিবরাইল আমিন জান্নাতের দরজা মেটকে ডেকে বললেন, দরজা খুলে দাও। কি বললেন? দরজা খুলে দাও। তখন দারোয়ান জিজ্ঞেস করলো, গেটম্যান জিজ্ঞেস করলো, আপনি কে? কি জিজ্ঞেস করেছে? আপনি কে? বলেছে আমি জিবরাইল। তো আপনার সাথে কে? আমার সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ওনাকে কি আনতে বলা হয়েছে? বলে হ্যাঁ, ওনাকে আনতে বলা হয়েছে। তখন দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গমন করলেন। বলে সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস শিক্ষণীয় আছে, সেটা হচ্ছে দেখেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে ফেরেশতাদের সর্দার। এটা তো আমরা জানি সবাই, নাকি? আমরা সবাই জানি তিনি ফেরেশতাদের সর্দার। তো তিনি যখন ফেরেশতাদের সর্দার, জান্নাত আকাশে প্রথম আকাশের যে দারোয়ান গেটম্যান, সে কি জানে না যে এটা জিবরাইল? সে কি জানে না? অবশ্যই জানে। তারপরও জিজ্ঞেস করেছে, কে আপনি? বলছেন আমি অমুক। আপনার সাথে কে? আমার সাথে অমুক। আনতে বলা হয়েছে? বলে হ্যাঁ, তাকে আনতে বলা হয়েছে। তারপরে দরজা খুলছে। তো এখান থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন কারো বাড়িতে যাবা অবশ্যই তার অনুমতি নিয়ে তুমি তার বাড়িতে প্রবেশ করবা। বলে সুবহানাল্লাহ।
সবটা জিনিসের মধ্যে ইসলাম শিক্ষা। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে শিক্ষা দেওয়া হয়নি। তুমি যত বড়ই নেতা হও না কেন, যত বড়ই তুমি নামি দামি ব্যক্তি হও না কেন, তুমি যখন কোথাও যাইবা অবশ্যই তার অনুমতি নিয়ে তুমি বাড়িতে প্রবেশ করবা। এটা কে শিক্ষা দিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আকাশে উঠলেন তখন দেখলেন একজন ব্যক্তি বসে আছে, তার ডান দিকে কিছু লোক, বাম দিকে কিছু লোকের আকৃতি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, তার ডান দিকে কিছু রূহ মানুষের আকৃতিতে আছে এবং বাম দিকে কিছু রূহ মানুষের আকৃতিতে আছে। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকান তখন মুস্কি দিয়ে হাসেন, আর যখন বাম দিকে তাকান তখন মুখটা একেবারে কালো হয়ে যায়, শুকিয়ে যায়, বিষণ্ণ একটা ভাব চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন, সালামের উত্তর দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বাগতম হে আমার পুত্র, আপনাকে মুবারকবাদ। রাসূলকে মুবারকবাদ জানালেন, স্বাগত জানাইলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন উনি ডান দিকে তাকিয়ে হাসে আর বাম দিকে তাকিয়ে কান্না করে, বিষণ্ণ মন হয়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিয়ামত পর্যন্ত যত আদম বনি আদম দুনিয়াতে যাবে সমস্ত আদম সন্তানের রূহ এখানে আছে। ডান দিকে যে সমস্ত রূহ আছে ওই রূহগুলো জান্নাতে যাবে, এই কারণে তিনি তাদের দিকে তাকিয়ে আনন্দিত হন। বলে সুবহানাল্লাহ। ওখানে নির্ধারণ করা আছে ভাগ্য। এই সমস্ত রূহ যেগুলো ডান দিকে আছে এগুলো দেখে উনি আনন্দিত হন। আবার সন্তান জান্নাতে যাবে, কোনো পিতা সন্তান ভালো কাজ করলে পিতা খুশি হয় না রাগ করে? বলেন রাগ করে, খুশি হয়। তো উনি এই জন্য ওইদিকে তাকায় খুশি হন যে এরা আমার সন্তান, এরা জান্নাতে যাবে, নিয়ামত পাবে। আর যখন বাম দিকে তাকান তখন বিষণ্ণ মন হয়, কারণ এই সমস্ত সন্তানও তো আমারই সন্তান, এরা জাহান্নামে যাবে, এই কারণে তিনি মনক্ষুণ্ণ হন। আমারে জাহান্নামে যাবে সমস্ত ব্যক্তি, এটা দেখে কি হয়? মনক্ষুণ্ণ হন। তো এখানে অনেক কথা আছে, যাই হোক আমি সামনে চলি। তো হযরত জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে প্রথম আসমান অতিক্রম করে দ্বিতীয় আসমানে উঠলেন। দ্বিতীয় আসমানে যখন উঠলেন তখন দ্বিতীয় আসমানে একই ভাবে প্রশ্ন করা হলো, আপনি কে? আপনার সঙ্গে কে? তাকে কি আনার জন্য পাঠানো হয়েছে কিনা? এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে জিবরাইল আমিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠেন, দ্বিতীয় আসমানে গিয়ে দেখেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন নবী একই আসমানে। তিনি তাদেরকে সালাম করলেন, তারা তাকে সাদর সম্ভাষণ জানাইলো। এরপরে তিনি দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে গমন করলেন। তৃতীয় আসমানে যখন গমন করলেন তৃতীয় আসমানে একই প্রশ্নগুলো করা হলো। তিনি প্রশ্নের উত্তর দিয়ে যখন উঠলেন তৃতীয় আসমানে ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে পৃথিবীর সমস্ত জিনিসের অর্ধেক সৌন্দর্যতা দান করা হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর যত সুন্দর আছে সমস্ত সুন্দরের অর্ধেক কাকে দেওয়া হয়েছে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছে। আপনারা জানেন এই কারণেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা দেখে বিবি জুলাইখা কি করেছিলেন? তার প্রেমে আসক্ত হয়ে গিয়েছিলেন। একটা লম্বা ইতিহাস আছে, আমরা জানি সবাই, আমি ওইদিকে যাব না। তো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, সালাম কালাম হলো। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে গমন করলেন। চতুর্থ আসমানে একই প্রশ্ন হলো। চতুর্থ আসমানে যখন উঠলেন তখন দেখলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সঙ্গে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে দেখলেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গেও সালাম কালাম হলো। ষষ্ঠ আসমানে গেলেন, দেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তারপরে দেখেন সাক্ষাৎ করার পরে মুসা আলাইহিস সালাম কান্না শুরু করে দিয়েছে, কারণ তিনি তো ছিলেন কি কালিমুল্লাহ, জানেন না আপনারা? আল্লাহর সঙ্গে কথা বলতে, তো পাহাড়ে গিয়ে কথা বলতে একজন নবী, সে কে?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কান্না শুরু করে দিয়েছে। আমাদের নবী তো অবাক, কি রে আসলাম আসমানে সাক্ষাৎ হলো, কান্না কেন করে? জিজ্ঞেস করছে, ভাই আপনি কি হয়েছে, আপনি কান্না করেন কেন? বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার পরের নবী, কিন্তু আপনার উম্মতের বেশি অংশ জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলে আমি মুসা, আমার উম্মত তো কম ছিল না, বনি ইসরাইল কম ছিল না, কিন্তু আমার উম্মতের বেশিরভাগ লোক জাহান্নামে যাবে, আর আপনি আমার পরের নবী, আর আপনার উম্মতের বেশির অংশই কোথায় যাবে? জান্নাতে যাবে। এই কারণে আমি মনক্ষুণ্ণ হয়ে কান্না করছি। আপনার মর্যাদা তো আমার থেকে বেড়ে গেল, আপনার উপর বেশি জান্নাতে গেল, আমার উপর কম গেল। এই কারণে তিনি বলছেন, তো ষষ্ঠ আসমান থেকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে যান, সপ্তম আসমানে গিয়ে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে উপবিষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম একটা গাছের নিচে বসে আছে এবং তার সামনে কিছু সন্তান আছে। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় কিছু নাবালক সন্তান তার সামনে ঘোরাফেরা করে। জিজ্ঞাসা করা হলো এরা কারা? তখন উত্তর হলো এই সমস্ত সন্তান হচ্ছে যারা দুনিয়াতে মানুষের নাবালক সন্তান মারা যায়, তারা কোথায় থাকে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে থাকে। কোথায় থাকে? ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সপ্তম আসমানে। কোথায় থাকে? সপ্তম আসমানে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে রাসূলের কথা হলো। কথোপকথনের পরে যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, ওখান থেকে কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালামের গন্তব্যস্থল শেষ। গন্তব্যস্থল শেষ, সীমানা শেষ। সিদরাতুল মানে হচ্ছে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ সীমানা। মুনতাহা মানে কি? শেষ সীমানা। এখন আমি আপনাদের কিছু কথা বলি। এই যে আমরা আসমান দেখি, এটা মনে হয় এখানেই, তাই না? আসমান কি এখানে? আসমান কত দূর বলেন তো দেখি? আসমান কত দূর? আসমান আমরা যে দেখি মাথার উপরে দেখা যায়, এই যে নীল আকাশ, এটাই আসমান। আসলে আসমান এত কাছে নয়। দুনিয়া থেকে আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের সফর। বলেন সুবহানাল্লাহ। কত বছরের সফর? 500 বছরের সফর। আমাদের এই হেলিকপ্টার আর রকেটের কাজ নয়। সেটা কিসের সফর? সব থেকে দ্রুতগামী কোন জিনিস আপনারা বলতে পারবেন? দুনিয়াতে সব থেকে দ্রুতগামী, ওটা তো দুনিয়ার না। দুনিয়াতে সব থেকে শক্তি গামী জিনিস কি? রকেট না, আলো। আলো হচ্ছে দুনিয়ার সব থেকে দ্রুত গতির একটা জিনিস। কারণ হচ্ছে এই যে সূর্য আমরা দেখি, এই সূর্য দেখা যায় মাথার উপরে, আসলে সূর্য এতটুকু নয়। দুনিয়ার থেকেও সূর্য কত গুণ বড় দেখি বলেন? 13 লক্ষ গুণ বড়। তাহলে দুনিয়া থেকেও সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। তাহলে এই দুনিয়া থেকে সূর্যটা আরো কত উপরে থাকার দরকার? কত উপরে থাকার দরকার? হিসাব করছেন? কত উপরে আছে, যার কারণে দুনিয়াটাকে এত বড় দেখা যায়, সূর্যটাকে এতটুকু দেখা যায়। অথচ এই সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে কি এটা সাধারণ কোনো কথা? এই সূর্যের আলো সব থেকে দ্রুতগামী, সেকেন্ডে 1,86,000 মাইল দৌড়ায়। কত দৌড়ায়? সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এটা হচ্ছে সূর্যের আলো। এই সূর্যের আলো, এই সূর্যের আলো যদি 500 বছর যায়, তাহলে সে দুনিয়া থেকে আসমান পর্যন্ত যাইতে পারবে। এটা আমার আপনার দুনিয়ার বানানো রকেট নয়। যে আলোর কিরণ আমাদের দুনিয়াতে আসে, এই আলোর থেকেও দ্রুত গতির কোনো বাহন যদি 500 বছর রাস্তা অতিক্রম করে, তাহলে দুনিয়া থেকে আসমান পর্যন্ত যাইতে পারবে। এখন আসেন, গ্যালাক্সি মহাশূন্যের মধ্যে যত কিছু ভাসমান আছে, এই সমস্ত ভাসমান জিনিস কি এক একটা দেশ, এক একটা গ্রহ না? আমাদের যত গ্রহ বা যত নক্ষত্র দেখি, নক্ষত্র এটা আরো বেশি বড়। সূর্যের থেকেও কোটি কোটি গুণ বড় হচ্ছে একটা তারা। সূর্যের থেকেও কোটি কোটি গুণ বড় হচ্ছে একটা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, দেখেন, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি দুনিয়ার আসমানকে সুসজ্জিত করেছি তারকারাশি দ্বারা। দুনিয়ার আসমানকে কি দিয়ে সাজাইছেন আল্লাহ? তারকা দিয়ে সাজাইছেন।
তাহলে এই তারকা যদি সূর্য থেকে আরো কোটি কোটি গুণ বড় হয়, তাহলে সেই তারকাটা কত বড়। সেই তারাটা দেখা যায় সূর্যের তুলনায় 1 ইঞ্চি, একটা চিমটি এরকম দেখা যায় না, ছোট্ট একটা আলো। তাহলে ওই তারকা কত উপরে দেখা যায় আসমানে। যেখানে আমরা ছোটবেলায় ঘুড়ি উড়াইতাম, ছোটবেলার কথা বলতেছি, সুতা নিয়ে প্রতিযোগিতা হইতো কার ঘুড়ি উপরে ওঠে। নিচ দিয়ে যে মেঘ ভাসমান থাকে, মেঘের উপরে যখন উঠে যায়, আরে আসমানের মধ্যে চলে গেছে। কোথায় গেছে? আসমানের মধ্যে গেছে। আসমান কি এখানে? আপনি দেখতেছেন আসমান এখানে। আপনি যখন হজে যাবেন, যারা প্লেনে সফর করছেন, জানালাতে দেখবেন এখান থেকে যেমন আসমানটা দেখা যায়, ওখান থেকে মনে হবে আরো উপরে। আসমানটা কি আরো উপরে, অনেক উপরে। এই আসমানের কোনো শেষ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, এই সমস্ত সৃষ্টি যেগুলো আমরা পৃথিবীতে দেখতে পাই, এই সবগুলোই হচ্ছে প্রথম আসমানের নিচে। কোথায়? প্রথম আসমানের নিচে, প্রথম আসমানের উপরে নয়। তাহলে আমরা বুঝলাম, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, যত কিছু বলেন, যা কিছু আমরা দেখতে পাই আর দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পাই, এই সব কিছুই আছে প্রথম আসমানের নিচে। তাহলে মাটি থেকে আসমান পর্যন্ত কত দূরত্ব? 500 বছরের কত? 500 বছরের। একটা আসমানের পুরুত্ব কত? একটা আসমানের পুরুত্ব হচ্ছে ওই রকম ভাবে 500 বছরের। তাহলে একটা আসমানের পুরুত্ব কত? একটা আসমান পুর মানে কি রকম পুর, সেই পুর ভেদ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন। প্রথম আসমানটা হচ্ছে স্থির পানির তৈরি। বলেন কিসের তৈরি? স্থির পানির তৈরি। প্রথম আসমান এটা পানির তৈরি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানের উপরে উঠে দেখলেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটাও এই রকম ভাবে 500 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া থেকে আসমান 500 বছরের রাস্তা। একটা আসমানের পুরুত্ব 500 বছরের রাস্তা। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কতটুকু? 500 বছরের রাস্তা। প্রত্যেকটা আসমান হচ্ছে একটা ডিমের মতো। কিসের মতো? ডিমের মতো। একটা ডিম যেমন চতুর্দিক থেকে গোল, একটা ফুটবল যেমন চতুর্দিক থেকে গোল, ভিতরে ফাঁকা, এরকম প্রত্যেকটা আসমান গোল, ভিতরে ফাঁকা। আমরা যেটা দেখি এটা কোথায়? ভিতরের অংশ, ভিতরে ফাঁকা। আর প্রথম আসমানকে বেষ্টন করে রেখেছে দ্বিতীয় আসমান। তাহলে দ্বিতীয় আসমানটা কত বড়? প্রথম আসমানকে এরকম ঘিরে রাখছে কি? দ্বিতীয় আসমান। এরকম ভাবে দ্বিতীয় আসমানের পুরুত্বটাও 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত আবার 500 বছর। এইরকম প্রত্যেকটা আসমানকে ঘিরে রেখেছে আরেকটা আসমান। প্রত্যেকটা আসমানকে কে ঘিরে রেখেছে? আরেকটা আসমান। তাহলে আমরা কার মধ্যে আছি? একেবারে ভিতরে আছি না? আমরা একবারে ভিতরে আছি। আসমানটা কিন্তু গোল, আমরা একেবারে মাঝখানে আছি। ছোট দুনিয়া, যে ছোট আসমান আমরা দেখি, এই ছোট আসমান, এই ছোট আসমানের সীমা রেখায় কোনো মানুষ কোনোদিন অতিক্রম করতে পারেনি, কখনো শেষ করতে পারেনি। আল্লাহ এই দুনিয়া কত বড়, এটা কি শেষ করা সম্ভব? বলেন। তাহলে যে স্রষ্টা আছে, এটা কি মানা জরুরি কিনা? বলেন। তাহলে ওই স্রষ্টার ক্ষমতা কেমন, এটা বিশ্বাস করা জরুরি কিনা? ওই স্রষ্টার হুকুম মানা আমাদের জন্য জরুরি কিনা? বলেন জরুরি না? তাহলে এগুলো আল্লাহর নিদর্শন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সপ্তম আসমানে গেলেন, এই সপ্তম আসমান দুনিয়া থেকে সপ্তম আসমান পর্যন্ত বৎসরের রাস্তা, এই ৭,০০০ বৎসরের রাস্তা। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো বেশি দূর, আরো বেশি দূর, এর থেকে বেশি দূর। তাহলে মনে হচ্ছে খুব কাছে। আল্লাহ রাসূল কোথায় ভ্রমণ করছেন? এখান থেকে বগুড়া, এখান থেকে 100 ফিট উপরে, 10 তলা, 20 তলা, 50 তলা, এখানে গেছেন। আজকে যারা দুবাই যায়, দুবাই কয় তলা বিল্ডিং আছে? 100 তলা। প্রিন্স খলিফা কি বলে? বুর্জ খলিফা একটা টাওয়ার আছে। ওখানে কেউ এক রাত থাকতে বললে নিজেকে গর্ববোধ মনে করেন, আরে আমার কত টাকা, ওখানে থাকতে অনেক টাকার দরকার, কত উপরে আমি আছি। আল্লাহ রাসূল কোথায় গেছেন? মেরাজে গেছেন, আরশে গেছেন। তাহলে সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো এর থেকেও বেশি দূর। ওই সিদরাতুল মুনতাহায় বাইতুল্লাহ বরাবর একটা মসজিদ আছে, ওই মসজিদটাকে বাইতুল মামুর বলা হয়। ওই মসজিদে প্রত্যেকদিন যত ফেরেশতা একবার নামাজ পড়ে, একবার ইবাদত করে, তাওয়াফ করে, তারা আর দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত কোনোদিন চান্স পাবে না।
তাহলে কত আল্লাহর ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, তার কোনো হিসাব নাই। ওই বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা হচ্ছে আরশের মহল্লার ডান দিকে অবস্থিত। কোন দিকে? আরশের মহল্লার ডান দিকে অবস্থিত। ওই সিদরাতুল মুনতাহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছিলেন, সশরীরে দেখেছিলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তাকে তার আসল চেহারায় দেখেছেন। কি করেছেন? আসল চেহারায় দেখেছেন জিবরাইল আমিনকে। ইনদা সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত অবস্থিত। জান্নাত উপরে না নিচে? বলেন। জান্নাত উপরে। কত উপরে? এই আসমানের মধ্যে না, আসমানের মধ্যেও নয়, আরো আসমান থেকে আরো অনেক কোটি কোটি দূরে অবস্থিত হচ্ছে জান্নাত। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত ভ্রমণ করাইছেন। কি করেছেন? জান্নাত ভ্রমণ করাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, অনেক শাস্তি দেখেছে, অনেক নিয়ামত দেখেছে। ওই দিকে গেলে সময় শেষ হবে না। আমার যে বলার উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা থেকে রফরফ নামক একটি বাহন, যেটা সবুজ রঙের পাখির মতো দেখতে, এই বাহনে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ নিয়ে যান। আরশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে রাসূলের একান্ত কিছু কথা হয়, যে কথাগুলো বর্ণনা করা হয়নি। কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়া আওহা ইলা আবদিহি মা আওহা, তিনি তার বান্দাকে ওহী নাযিল করেছেন, যা কিছু তার ওহী নাযিল করা দরকার, তার মানে যা কথোপকথন দরকার করেছেন। এরপরে আমরা সকলেই জানি 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আমাদেরকে। কি দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেদনের ভিত্তিতে কমতে কমতে 5 ওয়াক্ত আসে ঠিকছে। কোথায় ঠিকছে? 5 ওয়াক্ততে আসে ঠিকছে। এই 5 ওয়াক্ত নিয়ে যখন রাসূল আসলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, মুহাম্মদ আপনি মন খারাপ করবেন না, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে খুশুর সাথে নিয়মিত আদায় করে, আমি আল্লাহ এই 5 ওয়াক্তের বদৌলতে তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি খুশুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদেরকে কি দেওয়া হবে? 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। আল্লাহর কি বলো? আল্লাহ কি বল? আল্লাহ তো অনেক আছে, আল্লাহর কোনো সমস্যা নাই দিতে। আর একটা হাদিস বলেছি, সেই হাদিসের অর্থটা বলি। ইন্নাল মুমিনা ইযা কানা ফিস সালাত ফা ইন্নামা ইউনাজি রাব্বাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা, যদি কখনো কোনো মুমিন ইযা কানা ফিস সালাত, যখন নামাজের মধ্যে থাকে, ফা ইন্নামা ইউনাজি রাব্বাহু, সে যেন নিরালায় আল্লাহর সঙ্গে কথা বলে। কার সঙ্গে কথা বলে? আল্লাহর সঙ্গে কথা বলে। আরেকটা হাদিস নামে প্রসিদ্ধ আছে, তবে এটা হাদিস নয়। as-সালাতু মি'রাজুল মুমিনিন, আমরা শুনে আসছি না হাদিস, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। এই কথাটা হাদিস নয়, এটা একটা উক্তি, মানুষের উক্তি, এটা কোনো হাদিস নয়। তবে যেটাই হোক না কেন, নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর সঙ্গে কি করে? কথোপকথন করে। যেমন রাসূল আরশে গিয়ে আল্লাহর সাথে করে আসছে কথোপকথন, আপনার আমার মেরাজ সংঘটিত হবে না। তবে মন খারাপের কিছু নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে আমার আপনার সঙ্গে কথা বলেন। নামাজের মাধ্যমে কি করেন? আমার আপনার সঙ্গে কথা বলেন। এখন আসেন হুজুর, মেরাজের সংক্ষিপ্ত ইতিহাস তো জানলাম, এখন আমাদের করণীয় কি, বর্জনীয় কি দরকার আছে না? আজকেই বাড়িতে যাবেন, মহিলা মানুষ ধরবি, রোজা কবে? মেরাজের রোজা কবে? বলে না এরকম। দেখবেন বাড়িতে যাওয়ার সাথে ধরবি, মা বোন যারা আছে তারা ধরবি যে হুজুর কি বললো, মেরাজের কথাই কয়নি, রোজার কথাই কয়নি, তোমাকে কোনদিন মেরাজ কি হুজুর রাখছে এটা, এই হুজুরতে চলবে না। আসলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রাসূল অনেকবার এই যেহেতু এটা হয়েছে রাসূলের 11তম বছরে, নবুয়তের বছরে 11তম বছরে, এরপরে রাসূল আরো অনেকদিন জীবিত ছিলেন। কিনা বলেন? আরো অনেকদিন জীবিত ছিলেন, কিন্তু রাসূল কোনদিন আনুষ্ঠানিকভাবে মেরাজ পালন করেন নাই। কি করেন নাই? মেরাজ পালন করেন নাই। সাহাবায়ে কেরাম মেরাজ পালন করেন নাই। মেরাজের এই দিনে আল্লাহর রাসূল কোনদিন রোজা রাখেন নাই। কি করেন নাই?
রোজা রাখেন নাই, আমাদের মা বোনেরা রোজার খুব আগ্রহ। আজকে যাই বলবেন রোজা থাকা লাগবে না, তবে তুমি আমার মুখে মুখে খালি কথা বলবে না, এটা বাদ দাও, তোমার রোজা লাগবে না। কি বলে দেখে, এত বড় হুজুর তোমার কে বলে দিলা? রোজার থেকে বড় তোমার মুখে মুখে নেওয়া না নেওয়া, এটা তোমার কে শিখালো? বড় হুজুর হয়ে গেছো, ফাজলামো করার জায়গা পাও না। আজকে যাই বিষয় বলবেন যে তোমার রোজা রাখা লাগবে না, তুমি শুধু একটাই কাজ করবে, আমি যা বলবো শুনবা, মুখে মুখে নেওয়া করবে না, মুখে মুখে কথা বলবে না, চুপ করে থাকবে, আমার কথা মুখ বুঝে শুনবে না। তাহলে যদি এটা পালনীয় বিষয় হতো, আল্লাহ রাসূল করতেন, সাহাবায়ে কেরাম করতেন, এবং এটা 3 তারিখ কোনো সন্দেহ থাকতো না, একেবারে পরিষ্কার একটা 3 তারিখ থাকতো। পরিষ্কার কোনো 3 তারিখ আছে? আমি গত জুমায় বলেছি আপনাদেরকে যে এই মেরাজ কবে সংঘটিত হয়েছে এটা নিয়ে ইখতিলাফ আছে, মতভেদ আছে, এটার কোনো সুনির্দিষ্ট তারিখ নাই, মাসও সুনির্দিষ্ট নাই যে এই মাসেই হয়েছে মেরাজ, এরকম কোনো প্রসিদ্ধ কৌল বা রিওয়ায়াত নাই। তাহলে যদি এটা পালনীয় বিষয়ই থাকতো, তাহলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই করতেন, সাহাবায়ে কেরাম করতেন। আমি আপনি বা আমাদের মা বোনেরা এত বড় বুজুর্গ হয়ে যায় যে সাহাবীদের থেকে আমরা উপরে উঠে গেছি নাকি বলেন? আমরা তাদের থেকে নিচে আছি, তারা আমাদের মাপকাঠি, তাদেরকে ফলো করে আমরা চলবো, বেশি নেই পারলাই তাদেরকে ফলো করব। এই জন্য সবে মেরাজে কোনো রোজা, কথা বলেন, নাই, কোনো নামাজ নাই। তবে একটা জিনিস শিক্ষণীয়, সেটা হচ্ছে রাসূল যখন নামাজ নিয়ে আসেন, এই নামাজ 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে আমরা জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন